সুনামগঞ্জে সংখ্যালঘু নিপীড়নে গ্রেপ্তার 22। সাল্লায় এখনো চাপা উত্তেজনা, প্রতিবাদে বিভিন্ন স্থানে মানববন্ধন। সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় 3 সিএনজি অটোরিকশা যাত্রী নিহত। নরসিংদীতে নদীতে ডুবে বাবা ছেলের মৃত্যু। শেরপুরে অবৈধ ইটভাটার ছড়াছড়ি, নষ্ট হচ্ছে জমির উর্বরতা, বিপর্যস্ত পরিবেশ, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। আমন্ত্রণ দেশ 24-এ, আপনাদের সাথে আছি আমি শাহরিন জেবিন। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বক্তব্য রাখছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। সরাসরি চলে যাচ্ছি সেখানে। Aspiration for Asian prosperity. Our new generations need to be aware of the countless sacrifices made by their forefathers to achieve freedom. As a neighbor and a close friend, Sri Lanka stands side by side with the Bangladesh to achieve greater freedom and prosperity. Our objective of economic transformation, eradication of poverty, and achieving the sustainable development goals remain three priorities in the middle of a great challenge. Bangabandhu Sheikh Mujibur Rahman said, Bangladesh is fertile and endowed with plenty. Few countries in the world have the kind of fertile land that we have. The geographical location of our two countries provide ample opportunities for us to enhance closer maritime, shipping, trade, and people-people contacts. Madam Prime Minister, the blue economy in the Bay of Bengal continues to inspire our approach on maritime affairs. Bangladesh is considered one of the key emerging economic powerhouses in South Asia. It remains an important trading and investment partner for my country. Our exchanges have continued to grow rapidly during the last few decades. The great strides Bangladesh has made in the field of agriculture attract great attention in Sri Lanka. In addition to playing an active role through the SAARC Agricultural Center in Dhaka, Bangladesh continues to provide training and capacity building for our institutions. I seek your indulgence to share closer cooperation in this field. Excellencies, ladies and gentlemen, the inspiring journey that the people of Bangladesh had undertaken from poverty and natural disasters in the past half century is a testament to a precocious nation in the making. It is in this backdrop I take this opportunity to extend my heartfelt compliments and sincere and warm wishes to you, Madam Prime Minister, your government, and the people of Bangladesh. Dhunyawaad. Thank you. দর্শক, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় প্যারেড গ্রাউন্ড থেকে বক্তব্য রাখছিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। আমরা এতক্ষণ সরাসরি দেখছিলাম তা। কি জানি কম, পিকআপ কম, কি জানি কম, মাইলেজ কম, এই নেন সব বেশি, দামটাও খুব বেশি। এমন কি আছে যেটা দাম ছাড়া সব বেশি? বাংলালিংক, মিনিট বেশি, মেয়াদ বেশি, দাম ছাড়া সব বেশি। বাংলালিংকে 175 মিনিট 160 টাকায়, 90 মিনিট 57 টাকায়। বাংলালিংক।
সুনামগঞ্জের শাল্লায় নোয়াগাঁও গ্রামে হামলার দুটি মামলায় এখন পর্যন্ত 22 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও সারা দেশে দোষীদের বিচারের দাবিতে হয়েছে নানা কর্মসূচিও। ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিয়েছে প্রশাসন। তারপরও প্রাণে বেঁচে যাওয়া মানুষগুলোর মনে এখনো রয়ে গেছে চাপা আতঙ্ক। নোয়াগাঁও গ্রামে তাণ্ডবের রেশ এখনো চোখে ভাসছে অনেকের। নৃশংস হামলায় তছনছ হয়েছে তাদের সাজানো সংসার। নিরাপত্তে পুলিশ মোতায়েন হলেও চাপা আতঙ্কে এখনো সময় কাটছে সবার। আমরা ঘর বাড়িতে থাকার মতো কিছু নাই। আমরা বাচ্চা কাচ্চার মুখো যে একটা বাদ দেবো এই পর্যন্ত আমরা কোনো ইয়ে নাই। সারা গ্রামের এই বউ বাচ্চা পাশের গ্রামে এরা প্রাণ বয়ে আছে, আর আমাদের ঘর দরজা ভেঙেছে। আমরা কই থাকবো এখনো আমরা জানের কোনো নিরাপত্তা নাই। ঘটনার কেন্দ্রস্থল সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রাম হলেও এর রেশ ছড়িয়ে পড়েছে সমগ্র দেশে। একটাই দাবি, সম্প্রীতির দেশে উগ্রবাদীদের বিচার। সুনামগঞ্জে আমরা দেখলাম যে প্রশাসনের প্রশ্রয় তাদের উপস্থিতিতেই হামলা হয়েছে। আমরা এই হামলার নিন্দা জানাই এবং এর বিচার দাবি করছি। সাম্প্রদায়িক শক্তিগুলো আছে, অনতিবিলম্বে এদের রাষ্ট্র টেনে ধরতে হবে। এরই মধ্যে পুলিশ ও গ্রামবাসী বাদী হয়ে দুটি মামলা দায়ের করেছে। আসামি করা হয়েছে ১৫০০। ঘটনাস্থল পরিদর্শনও করেছেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গেজারভুক্ত করে মামলা করেছে, তাদের ভিতরেও 2 জন অ্যারেস্ট হয়েছে। সুতরাং এই পুলিশ, এই প্রশাসন আবারও প্রমাণ করলো বাংলাদেশে যে কোনো মূল্যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবো। এদের পরিচয় কি, এরা কারা, এটা আমাদেরকে নতুন করে আসলে ভাবতে হবে। আমাদের সকলকে সেই বিষয়টি আবার নতুন করে ভাবতে হবে এবং আমাদের আসল শত্রু কারা সেটি চিহ্নিত করে আমরা সেভাবে আমাদের ব্যবস্থা নিতে হবে। হেফাজত নেতা মামুনুল হককে নিয়ে ফেসবুকে কটাক্ষের অভিযোগে গত বুধবার মন্দিরসহ শাল্লার নোয়াগাঁও গ্রামে তাণ্ডব চালানো হয়। ভাঙচুর করা হয় সংখ্যালঘুদের অর্ধশতাধিক ঘরবাড়ি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার 3 যাত্রী নিহত হয়েছে। ভোরে বগুড়া নগরবাড়ি মহাসড়কের হালুয়াঘাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায়, উল্লাপাড়া যাওয়ার পথে সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক সহ 3 যাত্রী নিহত হন। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া ও নাটোরের সড়ক দুর্ঘটনায় মারা গেছে আরও 2 জন। এদিকে চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। নরসিংদীর মনোহরদীতে নদীতে ডুবে বাবা ছেলের মৃত্যু হয়েছে। সকালে শকুন্দি ইউনিয়নের দীঘাকান্দি গ্রামের ঘটনা। নিহতরা হলেন জাকারিয়া ফরাজি ও তার ছেলে সাজিদ ফরাজি। পুলিশ জানায়, বাবার সাথে কৃষি জমিতে যাচ্ছিল সাজিদ। এ সময় কলার ভেলায় ব্রহ্মপুত্র নদ পার হতে গিয়ে পড়ে যায় ছেলে। তাকে বাঁচাতে পানিতে লাফিয়ে পড়ে বাবা জাকারিয়া। পরে স্থানীয়রা 2 জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি। নড়াইলের লোহাগড়া উপজেলায় মশার কয়েলের আগুনে পুড়ে এক বাঘ প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর ছোড়া অ্যাসিডে দগ্ধ হয়েছেন স্ত্রী ও শাশুড়ি। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দর্শক, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে জাতীয় প্যারেড গ্রাউন্ডে এই মুহূর্তে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমার পিতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি, তার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল ছুটে এসেছিলেন। ঘাতকের দল তাকেও হত্যা করেছে। পুলিশে কর্মরত এএসপি হাসিবুর রহমান, ঘাতকরা যখন সিঁধে উঠতে চায় সে বাধা দিয়েছিল, তাকেও নির্মমভাবে হত্যা করে। সেই দিনের গোলার আঘাতে মোহাম্মদপুরে কয়েকটি পরিবারও সেই দিন আঘাতপ্রাপ্ত হয় এবং সেখানে অনেক সদস্য নির্মমভাবে মৃত্যুবরণ করে। তাদের সবাইকে আজকে দিয়ে আমি স্মরণ করছি। আমার একমাত্র চাচা, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, পঙ্গু ছিলেন। ঘাতকের দল তাকেও হত্যা করে। এই হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ মূলত তাদের অধিকার যেমন হারিয়েছিল, আর যারা ক্ষমতা দখল করেছিল তারা বাংলাদেশের মহান মুক্তি সংগ্রাম এবং স্বাধীনতার ইতিহাস থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর নাম চিরতরে মুছে ফেলার প্রচেষ্টা চালিয়েছিল।
কিন্তু সত্যকে কখনো কেউ মুছে ফেলতে পারে না। আজকে দিনে সেটাই প্রমাণিত সত্য। আজকে মার্চ মাস আমাদের দেশের জন্য, আমাদের জাতির জন্য, জাতীয় ইতিহাসের জন্য একটি অনন্য মাস। 1948 সালে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা প্রতিষ্ঠার যে আন্দোলন শুরু, বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র, তিনি এই সংগ্রাম সূত্রপাত করেছিলেন এবং 11ই মার্চ ভাষা আন্দোলন শুরু হয়েছিল। 52তে রক্ত দিয়ে আমরা আমাদের ভাষার অধিকার পাই। 11ই মার্চ যখন এই আন্দোলন হয় তখন কিন্তু জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সহ আমাদের অনেক ছাত্র নেতাকে সেই দিন গ্রেপ্তার করা হয় এবং এরপরে 15 তারিখে তারা মুক্তি পান। কিন্তু সেই মুক্তি পাওয়ার পরপরই আন্দোলন কিন্তু থেমে যায়নি, সে আন্দোলন অব্যাহত থাকে এবং এই আন্দোলনের পথ বেয়ে আমরা এগিয়ে যাই। ঠিক একই সাথে পরপর তিনি 3 বার সে সময় গ্রেপ্তার হন। অর্থাৎ যখনই বাঙালির কথা বলার চেষ্টা করেছেন, যখনই বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার কথা বলেছেন, তখনই তার উপর নেমে এসেছে চরম আঘাত। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু কখনো থেমে যাননি। তিনি এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের সংগ্রাম এগিয়ে নিয়ে গেছেন। কিন্তু আমরা দেখেছি ইতিহাসের পাতায় যখনই তিনি বাংলাদেশের অধিকারের কথা বলেছেন, তখনই কিন্তু চরম আঘাত এসেছে। জাতির পিতা ভাষা আন্দোলন করতে যেয়ে যখন বারবার গ্রেপ্তার হচ্ছেন, 49 সালে যখন তাকে গ্রেপ্তার করা হলো আর তিনি মুক্তি পাননি, 52 সালে 27শে ফেব্রুয়ারি তিনি মুক্তি পেয়েছিলেন। কিন্তু সে মুক্তি পেয়েও সাথে সাথে তিনি আবার তার সংগ্রাম এগিয়ে নিতে থাকেন এবং এই সংগ্রামের পথ বেয়ে তখন যুক্তফ্রন্ট গঠন করা হয়। 54 সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, একে ফজলুল হক, মৌলানা ভাসানী তার সকলে মিলে যুক্তফ্রন্ট গঠন করেন এবং সেই নির্বাচনে প্রাদেশিক পরিষদে যুক্তফ্রন্ট জয়লাভ করে। বাঙালির হাতে সত্যিকার যারা বাঙালি জাতির কথা চিন্তা করতো তারা ক্ষমতায় থাকুক, এটা আসলে পাকিস্তানি শাসকরা কখনো চায়নি। শেষ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে জাতীয় প্যারেড গ্রাউন্ড থেকে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি দেখছিলাম তা। দর্শক, দেশ 24 এই মুহূর্তে নিচ্ছে আরো একটি বিরতি, সাথে থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ, দেখছেন দেশ 24। শেরপুরে প্রতি বছরই গড়ে উঠছে নতুন নতুন ইটভাটা, অথচ চলমান যে কটি আছে সেগুলোর নেই বৈধ কাগজপত্র। ভাটার কারণে আবাদি জমি থেকে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অভিযোগ, সব জেনেও মুখে কুলুপ এঁটেছে প্রশাসন, যদিও এখন ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন জেলা প্রশাসক। ইমরান হাসান রাব্বির রিপোর্ট। শেরপুরে বিভিন্ন এলাকায় 54টি ইটভাটার একটিরও নেই বৈধ কাগজপত্র। আবাসিক এলাকা, কৃষি জমিতে স্থাপিত এসব ইটভাটার মাত্র 19টির পরিবেশ ছাড়পত্র থাকলেও মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। কৃষি জমির উপরিভাগের মাটি কেটে ইট তৈরি করায় নষ্ট হচ্ছে উর্বরতা, ক্ষতিগ্রস্ত হচ্ছে উৎপাদন। এছাড়া কালো ধোঁয়ায় আশেপাশের মানুষের বাড়ছে শ্বাসকষ্ট সহ নানা রোগবালাই। গাছের আম হয় না, ডাব হয় না, তারপরে যে কয়লাগুলা বাড়ির মধ্যে যা, এটা অনেক লোকের রোগ বালাই হয়। ইট ভাটার ময়লা ধোয়া অবালি কারণে আমাদের ঘর বাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। ইট ভাটার যে আমাদের জমিগুলো বুক করতেছে, এগুলি আমাদের আবাদি এবং কৃষি জমি একগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে। অনুমোদনহীনভাবে ভাটা তৈরির কথা স্বীকারও করেছে ভাটা মালিকরা। তাদের দাবি, ছাড়পত্রের জন্য সংশ্লিষ্ট দপ্তরে কাগজপত্র জমা দিয়েছেন তারা। কাগজপাতি উপর লেভেল গেছে, আমার কাজও আমি করা শুরু করছি। পরিবেশ থেকে কাগজপাতি আইতে অনেক দেরি হবে, তারপরও যে সিস্টেম ভাড়া গেলে সেই সিস্টেমে আমি
চালাই যাব। কারোরই কোনো মানে বৈধতা নাই, অবৈধভাবে সবাই করতেছে। তাহলে আমাদেরকে মানে অবৈধ মানে সুযোগটা দেবে না কেন? অবশ্যই দেওয়া লাগবে। জেলা প্রশাসন বলছে পরিবেশ দূষণমুক্ত রাখতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। লাইসেন্সবিহীন ইটভাটাগুলোকে বন্ধ রাখতে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য নির্দেশ দিয়েছি ইতিমধ্যেই, এবং সে ধারাবাহিকতায় আমরা কাজ করে যাচ্ছি। এবছর শেরপুরে অনুমোদন ছাড়াই গড়ে উঠেছে 4টি নতুন ইটভাটা। শুধু আইন প্রণয়ন নয়, অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগের দাবি স্থানীয়দের। ইমরান হাসান রাব্বি, চ্যানেল 24, শেরপুর। এই ছিল এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।